নমস্কার, মাই চ্যানেল মাই ভিউজ। আখের বিরোধী পার্টি দেশের বিরুদ্ধে কেন কথা বলে? এটা ভীষণ একটা বড় সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে আমাদের। আপনারা জানেন যে পেহেলগাঁও যখন মারা হচ্ছিল টুরিস্টদের, তখন ধর্ম জেনে মারা হচ্ছিল। আর এই কথাটা বারবার বলা হচ্ছিল, যাদের বাঁচিয়ে রাখছিল। একটা মেয়ে কাঁদছিল যে আমাকেও মেরে ফেলো, ওদের বলছিল যা গিয়ে মোদিকে বল। যেন এর মেন টার্গেট মোদি হচ্ছে, টুরিস্ট নয়। মানে মোদিকে ছোট করা, সেটাই হচ্ছে আসলে এদের টার্গেট। আমরা অনেক সময়, আপনারা যদি ইংরেজি পেপার ডন, পাকিস্তানের একটা মেন ইংরেজি পেপার দ্য ডন, এটা আপনারা যদি পড়েন, আপনারা ওখানে দেখবেন যে ভারত বিরোধিতার যে কথাটা বলা হয়, সেটা সবসময় হিন্দুদের বিরুদ্ধে কথা বলা হয়। আর ভারত মানেই হচ্ছে গিয়ে মোদি, বিজেপি, এইভাবে কথা বলা হয়। মানে ওদের নিজেদের ইন্টারেস্ট ছেড়ে ও আমাদের ভারতের লোকের হৈতিসি বনে যায়, এমন ভাবে কথা বলে যেন বিজেপি গেলে আমাদের ভালো হয়ে যাবে আর কি। বিজেপি ভীষণভাবে অত্যাচার করছে, বিজেপি করছে, বিজেপি ও করছে, মোদি। তারপরে গুজরাটের কাণ্ড চলে আসে, গোধরা কাণ্ড, হ্যান ত্যান। মানে কোথায় যেন বিজেপি পার্টিকে অ্যাটাক করা হচ্ছে কিংবা মোদিকে অ্যাটাক করা হচ্ছে। আর আপনি যদি তার কয়েকদিন পরেই আমাদের বিরোধী রাজনেতাদের, পার্টিকুলারলি কংগ্রেসের কথা বলছি আমি, এদের বিভিন্ন ইন্টারভিউ কিংবা পাবলিক স্পিচ যদি আপনারা ফলো আপ করেন, দেখতে পাবেন যে ওই দেশের যে ডন পেপারে যেগুলো বেরোচ্ছিল, সেই খবরগুলো আমাদের রাজনীতিবিদরা কথাগুলো বলছে আর কি। মনে হচ্ছে যেন ওদের মুখের কথা এরা নিয়ে নিয়েছে, কিংবা এদের মুখের কথা ওই পেপারে নিয়ে নিয়েছে। আপনি যদি কোনো মুসলিম ক্লারিক্সের সাথে কথা বলেন, তখন আপনি পাবেন যে ওই কথাটা এদের মধ্যে আসছে। কোথায় যেন লাগছে যে মুসলিম নেতা, বিরোধী নেতা আর পাকিস্তানের ইয়েরা একই লাইনে কথা বলছে। আর আমরা যারা মেন মেন দেশের লোক, তারা আরেক কথা বলছি। ঠিক আছে, পাকিস্তানি পেপার নিজেদের কথা বলতে পারে, আমাদের দেশের মুসলিম কমিউনিটি যারা আছে তাদের নেতারা পাকিস্তানের ইন্টারেস্টে কথা বলতে পারে, কিন্তু আমাদের বিরোধীরা কেন পাকিস্তানের ইন্টারেস্টে কথা বলে? আমাদের বিরোধীরা কখনো দেখবেন ওয়েস্টার্ন কান্ট্রিজ নিয়ে কোনো কথা বলে না, চাইনিজ নিয়ে কোনো কথা বলে না, শ্রীলঙ্কা নিয়ে কথা বলে না। কথা বলে তো পাকিস্তান নিয়ে কথা বলে, কিন্তু কেন? সৌদি আরবিও নিয়ে কেউ কথা বলে না, সৌদি আরবের একটা মানে সিটির নাম অব্দি জানে না, কিন্তু এমন ভাবে কথা বলে যে যে ওদের ওদের ভালোই যেন আমাদের ভালো। আশ্চর্য। কংগ্রেস একটা রাষ্ট্রীয় পার্টি, অনেক সম্মান করি, অনেকদিন দেশ চালিয়েছে, কিন্তু টেকনিক্যালি কংগ্রেস যেটা, কিন্তু আমাদের ভারতীয়রা বানায়নি। এটা কেউ যদি ভেবে বসে যে জওহরলাল নেহরু কিংবা গান্ধীজি কংগ্রেস বানিয়েছে, সেটা একটা ভুল হচ্ছে। কংগ্রেস বানিয়েছে ওয়েস্টার্ন লোকেরা, কংগ্রেস বানিয়েছে একটা ওই ইংরেজরাই, যাদের আমরা সাদা গড়ি চামড়া যাদের বলি আর কি, তারা কংগ্রেসকে বানিয়ে আমাদের ভারতের হাতে তুলে দিয়েছে নেতাদের, যে আপনারাও সংযুক্ত হন। কারণ আমাদের হিন্দুরা যে ভারতকে রিপ্রেজেন্টেট করছিল আর কি, তারা সমস্ত কিছুই ভুলে গেছিল আর কি। তো বিশ্ব
রাজনীতিতে নিজেদের একটা প্রভাব, নিজের মুখপাত্র হওয়ার জন্য যে একটা পার্টির দরকার আছে, সেটা ভারতীয়রা ভুলে গেছিল। ওরা একটা কংগ্রেস বানিয়ে দিল, নিয়ে মুখপাত্র হয়ে যায় কংগ্রেস। আপনারা এবার এই বিষয়ে পার্টির সমস্ত সাংগঠনিক ক্ষমতা নিয়ে আপনারা আগে বাড়ুন, বিশ্ব রাজনীতিতে আপনারা পা রাখুন। আমরা অনেক সময় ভাবি যে কংগ্রেস বুঝি কারোর বাপের সম্পত্তি। যেমন ছোট ছোট পার্টি আছে, আমাদের টিএমসি আছে, মুসলিম পার্টি আছে, উত্তরপ্রদেশে বিহারে লালুজির পার্টি আছে, এগুলো বাপের সম্পত্তি আছে আর কি। যে পার্টি বানিয়েছে সেই মেন, আর কেউ আসতে পারে না। কিন্তু কংগ্রেস এরকম নয়, না সিপিএম এরকম, না বিজেপি এরকম। তো কেউ যেন ভুলেও না বসে যে রাহুল গান্ধীর বাপের সম্পত্তি হচ্ছে কংগ্রেস, এরকম নয়। এর আগে নেতাজি সুভাষচন্দ্র বসু ওখানকার নেতা হয়েছে, প্রধান হয়েছে, ওকে হাঁটিয়ে দিয়েছে। কংগ্রেসের মধ্যে গন্দা পলিটিক্স সবসময় বসানো ছিল। যাই হোক, ওটা আলাদা আলাদা সাবজেক্ট। এখন ওরা যেমন বলেছে যে যাকে মোদিকে গিয়ে বল, এটা মোদিকে একটা চ্যালেঞ্জ যে আমরা যা ইচ্ছা করে নিলাম, কিংবা মোদিকে ছোট করার ইচ্ছা। মোদিকে ছোট করে ভারতকে ছোট করে কারো পাকিস্তানের ফায়দা হতে পারে, কিন্তু মোদিকে ছোট করে কার ফায়দা হতে পারে? সেটা হচ্ছে আমাদের বিরোধী পার্টির হতে পারে। আজ বিরোধী পার্টিকে এই সময় ক্রিটিসিজম করাটা উচিত নয়, কেননা দেশের একটা খুব বাজে অবস্থা, আমরা লড়তে যাচ্ছি। ক্রিটিসিজম করার দরকার এই কারণে পড়ছে যে আদৌ কংগ্রেসটা কি করছে। কারণ এর আগে যখন ডোকলামে লড়াই হচ্ছিল, রাহুল গান্ধীর উপর ভীষণ ইয়ে চলে গেছে যে ওই সময় রাহুল গান্ধী চাইনিজ এম্বাসিতে কি করতে ঢুকেছিল, আর ঘন্টাবার কিসের আলোচনা করেছিল, আর কি দরকার পড়েছিল। আমাদের একটা কথা জানুন, আজ হায়দ্রাবাদের ওয়েসি, ও তো মুসলমানদের ইন্টারেস্টে কথা বলে, আর মুসলমানদের ইন্টারেস্ট পাকিস্তান নিয়ে আছে। ওবিসি কিন্তু এরকম ভুলটা করেনি, ওবিসি কিন্তু পুরো দেশের পক্ষে চলে এসছে। স্যালুট করছি ওকে এই পয়েন্টে গিয়ে, আমি ওনাকে, সরি। কিন্তু আমাদের রাহুল গান্ধীর যখন ডোকলামের লড়াই হচ্ছিল, সেই সময় চাইনিজ এম্বাসিতে গিয়েছিল, গিয়ে কি আলোচনা করেছে এটা কিন্তু পাবলিকের কাছে প্রকাশ করেনি। তো বোঝা যাচ্ছে যে ভারতের পক্ষে হয়তো কথা বলেনি। আজ যে কংগ্রেসের পার্টির একজন পাঞ্জাবের বড় নেতা, এবং কংগ্রেসের অনেকেই আজিব আজিব প্রশ্ন তুলেছে যেটা আসলে বিজেপি করেছে, আর ইভেন্চুয়ালি পাকিস্তানও। আমি জানি না যে এখানকার কংগ্রেস নেতারা আদৌ কোন নিউজ পেপার পড়ে, ডাটা কোথা থেকে কালেকশন করে, তাই না? আলোচনা তো যে বিজেপি নিশ্চয়ই কংগ্রেসের সাথে বসে বসে সমস্ত কিছু আলোচনা করে না, এরা ডাটা কালেকশন কোথা দিয়ে করে? ডাটা কালেকশন বলতে আমি বলছি যে খবর টবর পায়, সেগুলো কোথা দিয়ে পায়? টাইমস অফ ইন্ডিয়া পড়ে বলে আমার তো মনে হয় না। এরা দ্য ডন নিউজ পাকিস্তানেরটাই পড়ে আর কি। যে টিভি চ্যানেল যে গদি মিডিয়া করে, তার বদলে কোথাকার মিডিয়া এরা পড়ে, কোথাকার মিডিয়া এরা পড়ে? নিশ্চয়ই ভারতের পড়ে না, ওই পাকিস্তান মিডিয়াই পড়ে আর কি। পাকিস্তানের টিভি, পাকিস্তানের মিডিয়া, ওদের কাছ থেকে ভারতের সম্বন্ধে খবর নেয়। তো উনি এর আগেও বলা হয়েছে, ডোকলামে যখন পহেলগাম যখন অ্যাটাক হয়েছিল, যখন সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, আমাদের প্লেন দিয়ে ওখানকার প্রায় 300 মতো টেররিস্টকে ধ্বংস করা হয়েছিল বালুচিস্তানের আশেপাশে কোনো এরিয়াতে। এবার ওরা বলে যাচ্ছে আমরা ওই কথা বিশ্বাস করি না, এরকম কিছু ঘটেনি, কিছু গাছপালা ভেঙে যাচ্ছে, কিছু পায়রা ঠেরা মরেছে আর কি। মানে এটা কংগ্রেস যেটা করেছে সেটা সব অনেক বড়। আর যদি অন্য কোনো পার্টি করে, মানে এত বাজে টেন্ডেন্সি, অন্য কেউ যদি পার্টি করে, কিংবা কংগ্রেসের মধ্যে যদি অন্য কেউ করে, মানে আমাদের ইন্দিরা গান্ধী পরিবার ছাড়া, এটা যে নেতাজি সুভাষচন্দ্রের সাথে অত্যাচার হয়েছে, ওর সাথে নরসিংহ রাও এত ভালো কাজ করেছে, ওনার সাথে অত্যাচার হয়েছে। কিন্তু কংগ্রেস যেটা করে সেটাই ভালো আর কি।
আর ডোকলামে আমরা প্রমাণ দিতে পারছি না, প্রমাণ দেওয়া সম্ভব নয়, প্রমাণ আমরা গিয়েও দেখতে পাবো না, পাকিস্তান মিথ্যা কথা বলবে। যখন এই সময় একটা যুদ্ধের অবস্থা এসছে, এই সময় অন্তত দেশের পক্ষে যা, সেটাও কিন্তু এরা করছে না। এখনো এই কথা চলছে যে মোদি কি করেছে, মানে মোদি কি ঘন্টা করে নিয়েছে, ওখানে তো পায়রা মেরে চলে এসছে, এখনো কিছু করছে না। বলো কি করতে হবে, আমাদের জানাও, মানে আমাদের জানাও মানে লিকেজ করো, মানে কি তুমি তৈরি হয়েছো ভিতরে ভিতরে, সেটা আমরা তো জানতে পারছি। সরকার এবার বলছে কাউকে আমরা জানাবো না, আমরা যেটাই করবো আর কি, কিন্তু এরা চাইছে জেনে ইনফরমেশনটা লিকেজ করতে, সেটা করছে না। আজ এরকম বাজে কথা কথা বলছে আর কি, যে পাঞ্জাবে যেটা হয়েছে, ডোকলামের কথা কেন উঠবে? আমরা যখনই যুদ্ধে যাই তখন আমাদের ভয় হয় যে আমরা তিনটে শত্রু পাই, একটা চায়নাকে পাই, একটা পাকিস্তানকে পাই, আর একটা আমাদের নিজেদের মধ্যে পাই, তাই না? নিজেদের মধ্যে পাই। একটা কথা বলুন, আমরা 3-4 বার যুদ্ধ অলরেডি পাকিস্তানের সাথে করে নিয়েছি, বলুন তো আমরা পেয়েছিটা কি? আমাদের মিলিটারি মারা গেছে, আমাদের পয়সা খরচ হয়েছে, তার বদলে আমরা কি পেয়েছি? বরং যা পেয়েছি তা তো হারিয়েছি, আমরা লোকসানে গেছি আমরা, তাই না? আমরা লোকসানে গেছি। 93,000 মিলিটারি আটকানোর পরেও আমরা কাশ্মীরকে নিতে পারিনি। উল্টা আমাদের যে মিলিটারি গুলো ছিল ধরা পড়েছিল পাকিস্তানকে, ওখানে জেলে মারা গেছে, কোনোদিনই জেল থেকে ছাড়া পারেনি। আমরা বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করে স্বাধীন তো করে দিয়েছি, কিন্তু আমাদের নিজেদের ফায়দা যেটা, ছিটমহল যেগুলো, সেগুলো না নিয়ে আমরা জোর করে নিয়ে নিতে পারতাম, ভাই ওটা পাকিস্তানের প্রপার্টি ছিল। ছিটমহল নিতে পারেনি, শিলিগুড়ির করিডোরকে চওড়া করতে পারেনি, চট্টগ্রাম দিয়ে জায়গা নিতে পারেনি, সবই তো দিয়ে দিয়েছি, আমরা সব দিয়ে দিয়েছি, শুধু ফালতুতে লড়াই করেছি। আর যুদ্ধে জেতার পরও বাংলাদেশ বানিয়ে আমাদের তেমন কিছু লাভ হয়নি। কি করেছি? তো কংগ্রেসকে আমরা এটা প্রশ্নই করতে পারে, ভাই 65, 63, 64 যতবার লড়াই করেছে তার বদলে কি পেয়েছো? লড়াই কেন করেছে? লড়াই করব যখন আমরা নিশ্চয়ই এটা দেখব যে আমাদের লাভ কিংবা ক্ষতি, এটা তো হিসাব করে করবো না আমরা লড়াই। এটা কি কেউ বলতে হবে যে ভাই আমরা লড়াই করবো, লাভ ক্ষতি দেখতে হবে না? আরে আমরা যখন মারতে যাব সেটা আমরা জানবো না যে ওর কতখানি পাওয়ার আছে, আমরা ওদের কয়েকজনকে মারলো আমাদের বাঁচাবো, এমন নয় যে ওদের দুটো মেরে আমাদের 10খানা মেরে বসে আছি, এটা তো হতে পারে না। না, লড়াই তো কোনো গরু ষাঁড়ের মতো লড়াই নয়, আমরা মানুষ হচ্ছি, আমরা বুদ্ধি দিয়ে লড়বো। যাই হোক, লড়াই নিয়ে পরে অন্য সময় কথা বলবো। আচ্ছা, এত অব্দি, নমস্কার।